আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ বুখারী সহিহ হাদিস 881 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো জুমার দিন আমাদের কি করা উচিত। আগে আগে মসজিদে যাওয়া উচিত নাকি যখন ইমাম সাহেব আরবি খুতবা শুরু করবে 1:30 মিনিটে বা কিছু আগে এবং পরে ওই সময় দৌড়ে মসজিদে যাওয়া উচিত। এই বিষয়টা স্পষ্ট হবে। আগে যদি মসজিদে যাই, আমরা সবার আগে যদি মসজিদে যাই, তাহলে আমাদের জন্য কি পুরস্কার আছে, আমাদের কি লাভ হবে, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি সহিহ বুখারী সহিহ হাদিস 881 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে, এবং যেই ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে, অর্থাৎ যখন আমরা স্ত্রী সহবাস করে অপবিত্র হয়ে যাই, তখন ওই অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যেইভাবে গোসল করা হয়, আমরা যদি ওইভাবে গোসল করি এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করলো, এবং সালাতের জন্য আগমন করে সেই জন্য একটি উট কুরবানি করে। দেখা যায় সালাতের জন্য আমাদের আগমন করতে হবে কি আগে আগে, সবার আগে যাতে আমি যেতে পারি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেই ব্যক্তি আগে যাবে তার একটি উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, লেখা হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করলো। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি আগমন করবে সে একটি গাবি কুরবানি করলো। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করলো। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন মালাইকা ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায়, তখন ফেরেশতারা সহ খুতবা শোনার জন্য অধীর আগ্রহের সহিত তারা খুতবা শ্রবণ করে। তাহলে আমাদের উচিত হলো যখন খুতবা শুরু করবে তখন আমরা দৌড়ে মসজিদে প্রবেশ করব না। এর আগে আরও কিছু সুন্নত রয়েছে জুমার দিনের জন্য। আগে মসজিদে আসা, তারপরে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা। এখন খুতবা যখন শুরু হবে, ইমাম সাহেব শুরু করবে, তখন যদি দৌড়িয়ে মসজিদে যদি প্রবেশ করি, তখন তো আর দেখা যায় ওই 2 রাকাত সুন্নত যে আদায় করা প্রয়োজন হয়, ওইটা আসলে করা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের সকল সুন্নতগুলি মানার মতো, জুমার দিন বেশি বেশি দোয়া করার মতো তৌফিক দান করুন, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।